বর্ষা মৌসুমে ঠাকুরগাঁওয়ের ভুল্লি বাঁধের সৌন্দর্য দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। বাঁধের পানি আর বয়ে যাওয়া ছোট ছোট ঢেউয়ে শরীর মন জোড়াতে ছুটে আসেন এখানে। আর সব বয়সী মানুষের উপচে পড়া ঢল দেখে কেউ কেউ এর নাম দিয়েছেন মিনি কক্সবাজার। যদিও কৃষিকাজে সেচের জন্য এই বাঁধ নির্মাণ হয়েছে বলে, তবে এটিকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র বলছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। দেখে মনে হবে পাহাড় থেকে নেমে আসা কোনো ঝর্ণাধারা। স্বচ্ছ জলের কলকল শব্দে মুখরিত চারপাশ, দুধারে মনোরম সবুজ বনানী, আর এতেই মেতেছে দুরন্ত কিশোর সহ নানা বয়সী মানুষ। বর্ষা মৌসুমে ঠাকুরগাঁয়ের ভুল্লি বাঁধ দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এভাবেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমান। বাঁধের 10টি জলকপার দিয়ে পানি আর বয়ে যাওয়া ছোট ছোট ঢেউয়ের সাথে মানুষের উপচে পড়া ঢল দেখে কেউ কেউ এর নাম দিয়েছেন মিনি কক্সবাজার। সবার তো আসলে কক্সবাজার যাওয়ার সৌভাগ্য হয় না, তো এখানে এসে সামান্যটুকু ফিল পাওয়া যায় আর কি। এখানে আসলে মন অনেক ভালো হয় যে এত লোকজন, দেখার জায়গাটা অনেক সুন্দর। পানিটা যখন স্রোতে নামতে থাকে সেই ডিজাইনগুলো এমনভাবে করছে যে স্রোতগুলো আসতেছে প্লাস গোসল করে একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। এখানে মূলত রংপুর, দিনাজপুর, তারপর পঞ্চগড়, এগুলো তো আশেপাশে আর কি, দূর দূরান্ত থেকেও আসে। কৃষিকাজে পানির জন্য 1996 সালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নির্মিত হয় এই বাঁধ। বর্ষায় পানি ধরে রাখা হয় আর খরার মৌসুমে সেই পানি সেচের কাজে ব্যবহার করেন কৃষকরা। কৃষি জমি রক্ষার জন্য হলেও এখন এটি হয়ে উঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থান। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কথা জানান দর্শনার্থীরা। আর একটু যদি দুই পাশে যদি গাছ লাগানো যায় বা বসার মতো যদি প্লেস একটা করা যায় তাহলে মনে হয় আরো সুন্দর ভালো হবে। এখানে একটা রুমের দরকার আছে, বাথরুমের দরকার আছে, ভালো একটা হোটেল, ভালো অনেক কিছু জিনিসের দরকার। পানি উন্নয়ন বোর্ড জানায় এই বাঁধ থেকে প্রতি বছর প্রায় 200 হেক্টর জমিতে সেচ সুবিধা পান কৃষকরা। পানিটা সংরক্ষণ করে রাখা হয় এই কৃষকের সুবিধার জন্য। আমাদের মোটামুটি হচ্ছে যে দুই পাশে পানি সেচ প্রকল্প। বাঁধটি ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে বালিয়া ইউনিয়নের কুমারপুর বাঁধপাড়া গ্রামে অবস্থিত। বাঁধটির এমন সৌন্দর্য টিকিয়ে রাখতে এবং এটিকে প্রকৃতি প্রেমীদের কাছে পরিচয় করিয়ে দিতে নানা ধরনের উদ্যোগ নেয়ার দাবি দর্শনার্থীদের। নূর তাজমিন নীর, 71। ঠাকুরগাঁওয়ের মিনি কক্সবাজার খ্যাত ভুল্লি বাঁধ পর্যটন বিষয়ে জানাতে ঠাকুরগাঁওয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, পর্যটন এলাকার দর্শনার্থীদের নিরাপত্তা এবং সুবিধাদি নিশ্চিত করতে জেলা প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং দর্শনার্থীরা কি বলছেন, সব মিলিয়ে একটু জানাবেন। জি তিশা, আপনাকে ধন্যবাদ। আমাদের ঠাকুরগাঁয়ে যে ভুল্লি বাঁধের কথা আপনি ইতিমধ্যে বলেছেন, ঠাকুরগাঁও এই বুল্লিবাদটা কিন্তু আসলে মানে সেচ সুবিধার জন্য এটি পানি উন্নয়ন বোর্ড করেছেন। সেই সেচ সুবিধার জন্য কিন্তু এলাকার কৃষক 220 হেক্টর জমিতে কিন্তু সেচ সুবিধা পায়। আসলে ঠাকুরগাঁও কোনো বিনোদন কেন্দ্র না থাকার কারণে এই এলাকার মানুষ কিন্তু এই যে বর্ষা মৌসুমে এই ভুল্লি বাঁধে মানে তারা বিনোদনের জন্য যায়। এই বিভিন্ন রকম জলকপাটের মাধ্যমে এই পানিতে প্রবাহিত হয়। এই এলাকায় এই অঞ্চলটাতে কিন্তু বিনোদনের কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু মানে সাধারণ যেসব মানুষ রয়েছে তারা কিন্তু বিনোদনের কোনো জায়গা পায় না। তাই এই ভুল্লি বাঁধের সময়, এই বর্ষার সময় কিন্তু তারা সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা কিন্তু বিনোদনের উপভোগ করে। অপরদিকে অপরদিকে জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে সেটাকে মানে বিনোদন কেন্দ্রের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা ইতিমধ্যে স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে নানা রকম বিষয়গুলো তারা ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন বলে আমাকে জানিয়েছেন। তানভীর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।